হিজরা এবং সমকামী কিন্তু এক নয়, দুই জিনিস। বর্তমানে আমার সামনে আছে, এটা থেকে পড়ে আপনাদেরকে শোনাবো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী, বর্তমান নতুন শিক্ষা বছরে এই বইটি সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ছাত্রদেরকে, মানে 7-এর ছাত্রদেরকে দিয়েছে এই বইটা। এখানে সরাসরি সমকামিতার পক্ষে সাফাই গাওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এবং সমকামিতাকে সহজভাবে উপস্থাপনা করে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে তাদের মগজ ধোলাই করার জন্য যা যা করার এমনভাবে শরীফের গল্প সাজিয়েছে। আমি পরে আপনাদেরকে শোনাবো, এটা এখানে রাখি। তো এখানে মানে হিজরা এবং সমকামীকে একাকার করা হয়েছে, মানে হিজরা সমকামী, সমকামী হিজরা, অথচ দুইটা এক জিনিস নয়, ভিন্ন জিনিস। হিজরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ত্রুটিযুক্ত ব্যক্তি। আল্লাহ তাআলা এইভাবেই তাকে সৃষ্টি করেছেন, ত্রুটিযুক্ত হিসেবে সে সৃষ্টি হয়েছে, এভাবে সে জন্মগ্রহণ করেছে, এটা হলো হিজরা। আর সমকামী হলো যে নিজেকে পুরুষ, নিজেকে মনে করতেছে আমি মেয়ে, মনে 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 করেছে সে মেয়ে হয়ে গেছে। একজন মেয়ে সে মনে 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 করতেছে সে পুরুষ, সে পুরুষ হয়ে গেছে। এই হলো সমকামী। সুতরাং মানে যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি সমকামিক, বর্তমান যেটা মানে ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয় আর কি, এটা এক ধরনের সমকামিতা। সরাসরি সমকামিতা আমাদের দেশের আইনে এখনো 377 ধারায় অবৈধ, আইনগতভাবে অবৈধ, সেটাকে বৈধ করার কোনো সুযোগ নাই। এজন্য পশ্চিমা বিশ্ব যারা সমকামিতার কারণে তাদের দিন দিন অবনতি হচ্ছে, পারিবারিকভাবে তারা একেবারে ভেঙে পড়ছে, শূন্যের কোঠায় নেমে গিয়েছে, তাদের পরিবার ধ্বংসের ধার প্রান্তে, তাদের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। ওরা চাচ্ছে আমাদের দেশকেও সুকৌশলে, মুসলিম দেশগুলোও সুকৌশলে যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য সুকৌশলে তারা সমকামিতার নামে না, বরং ট্রান্সজেন্ডারের নামে সুকৌশলে সমকামিতাকে তারা বিভিন্নভাবে আইনগত আমাদের দেশে পাশ করাতে যাচ্ছে। আমরা যদি সোচ্চার না হতাম, না জানতাম, তাহলে দেখতেন আমাদেরকে ঘুমন্ত রেখেই ওরা পাশ করে ফেলত। আর সরকার যেই দলে থাকুক না কেন, কাউকে যদি কথার কথা কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করব না, কাউকে যদি আমেরিকা বলে তোমাদেরকে আমরা বসাবো, শর্ত আছে এই আইন পাশ করতে হবে, এখন তারা কি করবে? বসে সর্বপ্রথম কিছুদিন যেতে না যেতেই তারা পাশ করা শুরু করবে, কারণ আমেরিকাকে খুশি করতে হবে। আর আমেরিকা ওটাও চাচ্ছে। অমুসলিমরা এরকম সুকৌশলে মুসলমানদের কোনো সময় উপকার তারা চায় না, ওরা মুসলমানদের শত্রু, চিরকাল শত্রু। মনে করবেন ওরা আমাদের বন্ধুর মতো কাজ করতেছে, না, এখানে অনেক বড় চক্রান্ত নিহিত আছে। পুরা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ওই আমেরিকা কি আমাদের কল্যাণ চাইবে? কোনোদিন নয়। সুকৌশলে তারা এই সমকামিতাকে পাশ করানোর জন্য নতুন একটি শব্দ তারা বের করেছে, সেটা হলো ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। ট্রান্স মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গকে পরিবর্তন করা। যাই হোক, তো যে বিষয়টা আমি বলছিলাম সেটা হলো হিজরা এবং সমকামী, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়। হিজরাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং রসুলের একাধিক হাদিসের মধ্যে এসেছে হিজরাদের অধিকার সম্পর্কে, এবং ইসলাম হিজরাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। ইসলাম যেভাবে হিজরাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে, আর কোন ধর্ম হিজরাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে করেনি। অথচ আমাদের দেশে ওরা অবহেলিত, আমাদের কারণে, ওদের নিজেদের কারণে। আমরা বিভিন্নভাবে ওদেরকে মানে টিটকারি করি, বিভিন্নভাবে ওদেরকে আমরা মানে নিচু মনে করি। কোনো হিজরাকে যদি বাস্তবিক পক্ষে, যে হিজরাদের মধ্যেও কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো ওরা ইচ্ছা করে কেহ অথবা প্রতারণার শিকার হয়ে হিজরা হতে হয়, লিঙ্গ পরিবর্তন করে ফেলে এবং টাকা চাইতে শুরু করে, পরিবর্তন করে। এরাও সমকামী। আমেরিকার অনেকগুলো সংস্থা আছে
এবং সরাসরি ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য আরো কিছু অমুসলিম দেশ, যারা সরাসরি সমকামীদেরকে, বাংলাদেশ এবং অন্যান্য দেশে সমকামীদেরকে সরাসরি আইনগতভাবে বিভিন্নভাবে যা যা লাগে অর্থ দিয়ে, সব দিয়ে সহযোগিতা করছে। আমাদের দেশে কাকরাইলের পাশেই সমকামীদের একটি সংগঠন আছে, ক্লাবও আছে তাদের। এবং বিভিন্ন জায়গায় আমাদের দেশে যে ব্র্যাকের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান আমাদের বর্জন করা উচিত। এই দেশে ডক্টর ইউনূস আসছে। ডক্টর ইউনূস আমাদের দেশকে পুরা দেশের মধ্যে সয়লাব করে দিয়েছে সুদ। পুরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে ডক্টর ইউনূস। সে নোবেল কিভাবে পেয়েছে? পুরা বিশ্বের মধ্যে আমাদের দেশকে একবারে সুদ দিয়ে ডুবাইতে পেরেছে, এই জন্য সে নোবেল পেয়েছে, নোবেল জয়ী। আমরা অনেকে সেলুট জানাই তাকে। অথচ কত মানুষ গড়হারা হয়েছে কিস্তি না দিতে পেরে, কত মানুষ সুইসাইড করেছে, এর হিসাব যদি আপনি টানেন কয়েক লক্ষ হবে, কয়েক লক্ষ হবে। পত্রিকার পাতাগুলো জমা করেন আপনি। আজকে গরিবগুলো, বেশিরভাগ গরিব অসহায়, আপনি খোঁজ করে দেখেন এলাকাতে কিস্তি ছাড়া কয়জন আছে। অথচ এই কিস্তি সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। যেই ঘরে কিস্তি ঢুকবে আল্লাহর রহমত থাকে না, যেই ঘরে সুদ ঢুকবে ওই ঘরে কোনোদিন রহমত হবে না। সারাদিন নামাজ পড়লেও রহমত ঢুকবে না, বরকত হবে না। সুকৌশলে আমাদের ঘরগুলোতে এবং কিস্তি আনতে হয় মহিলারা চাইলে সহজ হয়ে যায়। মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য সুকৌশলী এক চক্রান্ত। এই ব্র্যাকগুলোর মাধ্যমে এবং ব্র্যাকের যে যত প্রতিষ্ঠান আছে এগুলোর মাধ্যমে সমকামীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় এবং ব্র্যাকের অন্তরালয়ে সমকামী বিভিন্ন ধরনের প্রচারণা তারা চালায়। এই প্রতিষ্ঠানগুলো, এই যে কিছুদিন আগে দেখেছেন, কয়েকদিন আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি সমকামীদের বিপক্ষে বক্তব্য দিয়েছেন এবং এখানে যেই পৃষ্ঠাগুলো আছে সেই পৃষ্ঠাগুলো তিনি জনসম্মুখে ছিঁড়ে ফেলেছেন একটি অনুষ্ঠানে। এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষক পদ থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ওরা সমকামীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এজন্য অমুসলিমরা কোনোদিন আমাদের কল্যাণ চায় না। তো ইসলাম হিজড়াদেরকে তাদের অধিকার দিয়েছে। হিজড়াদেরকে কটাক্ষ করা, তাদেরকে নিচু করে দেখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করার নামান্তর। আপনি যদি তাদেরকে কটাক্ষ করেন, ভিন্নভাবে দেখেন, বাস্তবিক হিজড়া যারা তাদের কাজ যেটা করে উচিত না সেই কাজকে আমরা করতে পারি। বাস্তবিক পক্ষে তাদের যে গঠন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেটাকে অবাজ্ঞা করার কোনো সুযোগ নাই। যদি করা হয় তাহলে আল্লাহ তাআলার সৃষ্টিকে অবাজ্ঞা করার মতো হবে। এটা মারাত্মক গুনার কাজ। সৃষ্টি কে করেছেন? সে নিজে হয়েছেন, আল্লাহ করেছেন। কেউ যদি হয় সেটা ভিন্ন বিষয়, সে তো হিজড়া হবে না, সে সমকামী হবে, সমকামী হবে সে। তো তাদের অধিকার দিয়েছেন এবং যে গার্ডিয়ান থাকবে সে গার্ডিয়ান তাকে চিকিৎসা করবে, চিকিৎসা করে যদি সম্ভব হয় তার সুস্থ করে দেওয়ার চেষ্টা করবে, সুস্থ করে তোলার চেষ্টা করবে এবং গার্ডিয়ান তার পুরোপুরি দায়িত্ব নেবে। আর গার্জিয়ান যদি এই দায়িত্ব না নেয়, গার্জিয়ান যদি না থাকে, তাহলে সরকারিভাবে তার দায়িত্ব নেওয়া হবে। আমাদের দেশে কত হাজার হিজড়া আছে, তাদের দায়িত্ব কি সরকার নেয়? এ পর্যন্ত কোনো সরকার নিয়েছে? তো কী কাজ আমরা করি দেশের জন্য? আমরা তো বলি এই করি, সেই করি, অমুক করি, তমুক করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস জানেন, ইতিহাস পড়েন, 1400 বছর আগে হিজরা থেকে শুরু করে ল্যাংড়া অন্ধদের জন্য আলাদা আলাদা ফান্ড তৈরি করে তাদেরকে সহযোগিতা সাহায্য করেছেন, তাদের অর্থের ব্যবস্থা করেছেন, সব কিছু সুচারুরূপে করেছেন 1450 বছর আগে। এখন বলেন আমরা কি আগের যুগে ফিরে যাব? 1450 বছর আগে আমরা ফিরে যাব? ওইভাবে দেশ চালাইতে হবে? ওইভাবে দেশ চালালে তো দেশ শান্তিতে চলবে। আপনারা যেভাবে চালাচ্ছেন এভাবে দেশ শান্তিতে চলবে না, অশান্তি শুরু হয়েছে। দেশের মানুষ অর্থের সংকটে ভুগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 1450 বছর পূর্বে পারে, তাহলে আমরা কেন পারবো না? হিজড়াদের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই। এই জন্য তারা মানুষের কাছে যায়, বিভিন্ন ধরনের ভঙ্গিমা, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমা তারা দেখায়, যারা উচিত নয় সেটা করে তারা। আমরাও তাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখি, কোনোটাই উচিত নয়। দোনো দিকেই বাড়াবাড়ি আছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে।
কোনোটাই উচিত নয়। তো হিজরতের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম সরাসরি হিজরতের অধিকার দিয়েছে। হিজরা যদি হয়, যদি পুরুষ হয়, তাহলে সে পুরুষ হিসাবে একজন বাবা থেকে যেই সম্পদ পাওয়ার সেটা পাবে, যদি মেয়ে হয় মেয়ে হিসাবে যে সম্পদ পাওয়ার সেটা পাবে। আর যদি মানে নির্ণয় করতে মুশকিল হয়, তাহলে তার ব্যাপার কি হবে? তার ব্যাপারটা হলো মানে যদি মহিলা ধরা হয় যদি বেশি পেয়ে যায়, আর যদি পুরুষ ধরা হয় যদি কম পায়, যেই দিকে কম পায় ওই কম সম্পদটা তাকে দিবে, বেশি না, কমটা দিবে। এটা হলো মাসালা, ফিকহে হানাফি অনুযায়ী এটা হলো মাসালা। যাই হোক, তাদেরকে অবাধ্য করা যাবে না এবং তাদেরকে সামাজিকভাবে সমাজের একজন মানুষ হিসেবে যেই মর্যাদা সেই মর্যাদা দিতে হবে। তবে সমকামী যারা যারা নিজেদেরকে মনে মনে ভাববে যে আমরা ছেলে, অথবা মনে 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 করবে যে আমরা মেয়ে, আল্লাহর কসম কোনোদিন সে মেয়েও হবে না ছেলেও হবে না, সে আগের যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে। বর্তমান বিভিন্ন সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে, এটা আসলে কিন্তু পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, বাহ্যিক কিছুটা হয়। আর এই পরিবর্তন করাটা স্পষ্ট কুফরি, এটা নিষেধ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো। আমরা সকলে অবগত আছি কওমে লূত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি পরিমাণ নাফরমানি তারা করেছে। তারা সরাসরি সমকামিতার মধ্যে তারা লিপ্ত হয়েছিল। বর্তমান যে ডেড সি আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, এটা হলো তাদের নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম কওমুন আদুন, তোমরা সীমালঙ্ঘনকারী, বাল আনতুম কওমুন আদুন। তারা বলে আরে লূত এবং তার পরিবার অন্যরা ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, ওরা পবিত্র হতে চায়, আমাদের সাথে ওরা আসে না, পবিত্র হতে চায়, ওদেরকে বের করে দাও, আমাদের দেশ থেকে ওদেরকে বের করে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা পবিত্র থাকতে চায় তাদেরকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। বরং কোরআনে কারীমের মধ্যে আসছে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, তাদেরকে আমি এইভাবে উপরে উঠাইছি। সূরা হাক্কার মধ্যে আসছে ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, তাদের অপরাধের কারণে তাদেরকে আমি উল্টাইয়া দিছি। উল্টানো জনপদের কথা আপনি স্মরণ করুন, এইভাবে উপরে তুইলা এভাবে ছেড়ে দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর যত নিচু জায়গা আছে সবচেয়ে নিচু জায়গা হলো আল বাহরুল মাইয়িত, ডেড সি। বিজ্ঞানরা গবেষণা করে দেখছে যে প্রতিদিন নিচে যাইতে থাকে, নিচে যাচ্ছেই, প্রতিদিন নিচে যাচ্ছে, কোনো মানুষ সেখানে ডুবে না। অমুসলিমরা সেখানে গিয়েও আল্লাহ তাআলা এটা শিক্ষার জন্য করেছেন, সেখানে গিয়েও অশ্লীলতা এবং এই যে সমকামিতার অপরাধ যেটার কারণে আল্লাহ ধ্বংস করেছেন সেইটা সেখানে গিয়ে সংগঠিত করছে। জর্দান মুসলিম দেশ, জর্ডান মুসলিম দেশ হিসেবে তারাও কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং তারা আরো সুযোগ সৃষ্টি করে দিয়েছে। খুব দুঃখজনক বিষয় এটা। মুসলিম দেশগুলো ধ্বংস হওয়ার মূল কারণ হলো এই অশ্লীলতা, বেহায়াপনার জন্য তারা সুযোগ আরো সৃষ্টি করে দিচ্ছে। তো আল্লাহ তাআলা ধ্বংস করলেন এবং বললেন আমি এইভাবে তাদেরকে উপরে তুললাম। আসমানের ফেরেশতারা যা ছিল আসমানের কাছাকাছি নিয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাম, সেখান থেকে এইভাবে ছেড়ে দিয়েছেন। আসমানের ফেরেশতাও তাদের কান্নাকাটি শুনতে পেয়েছেন এবং এভাবে দেওয়ার পরে প্রত্যেকের উপরে ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, প্রত্যেকের উপর আমি প্রস্তর পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। প্রত্যেকের নামে নামে বিশাল একটি পাথর এসেছে, আঘাত করেছে, এমনিতে উপর থেকে মারা গিয়েছে। প্রত্যেকের মাথার মধ্যে একটা বিশাল বিশাল পাথর পড়েছে, একবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কোরআনে কারিমে এইভাবে বর্ণিত হয়েছে, একাধিক জায়গায় এসেছে। এ সমকামিতার কারণে আজকে পশ্চিমা বিশ্ব তারা চাচ্ছে আমাদের দেশও যেন এই অপরাধে সুকৌশলে অপরাধী হয়ে যায়, আর আমাদের দেশও যেন ধ্বংস ধার প্রান্তে উপনীত হয়। কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করেছেন, কোন জাতি যদি এরকম করে তো ওই জাতিকেও আল্লাহ তাআলা কৌশলে ধ্বংস করে দিবেন। এই ট্রান্সজেন্ডার, এটা হলো একটা সমকামিতা। এই সমকামিতাকে সুকৌশলে তারা বিভিন্নভাবে আমাদের দেশে পাশ করানোর জন্য, আমাদের কচিকাচা বাচ্চাদেরকে সুকৌশলে তাদের মগজ ধোলাই করার জন্য এই বিষয়গুলোকে ভিন্ন ভাষায় তারা প্রচার করতে চেয়েছে। এই জন্য আমাদের শিক্ষার উপরও বিশাল একটা প্রভাব পড়েছে। শিক্ষা কারিকুলাম যারা ঠিক করে ওদের মধ্যে অনেক নাস্তিক আছে এবং অনেক সমকামী আছে, আর তাদের হাতেই হলো আমাদের শিক্ষার বার। তো আমাদের শিক্ষাটা কোন দিকে যাবে? জাতির মেরুদণ্ড ভাঙতে ভাঙতে একবারে শেষ পর্যায়ে পৌঁছে।
আপনারা দেখবেন দাখিলের যে বইগুলো, মাদ্রাসার বই, দাখিলের বইয়ের মধ্যে মেয়েদের ছবি দেওয়া, হারমোনি দেওয়া, বিভিন্ন ধরনের কিছু দেওয়া। আশ্চর্য হয়ে যাবেন এটা কোন দেশে আমরা বসবাস করছি। মাদ্রাসার বইয়ে হারমোনি কি করবে মাদ্রাসার ছাত্ররা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করেন। এবং বর্তমানে খুব দুঃখজনক হলো, শিক্ষামন্ত্রী যাকে নিযুক্ত করা হয়েছে সে সরাসরি ইসকনের একজন সদস্য, এবং তার ভিডিওগুলো আপনারাও দেখতে পাবেন সার্চ করলে। হরে কৃষ্ণ হরে বিভিন্ন ধরনের সে এভাবে পড়ছে এবং ইসকনের পক্ষে বিভিন্ন ধরনের সাফাই শেখাচ্ছে। ইসকনের একজন সদস্য সে, তাকে নিযুক্ত করা হয়েছে, এটা তাদের ইশারাই হয়েছে। এখানে দেখেন, আমি সংক্ষেপে পরে একটু আপনাদেরকে শোনাই। আমাদের এই বইয়ের মধ্যে কিভাবে সুকৌশলে আমাদের বাচ্চাদের মগজ ধোলাই করা হচ্ছে। শরীফ শরীফা, এখানে এটা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 7ম শ্রেণীর এই বইয়ের। এখানে আছে 39-40 নম্বর পৃষ্ঠা। শরীফা বললেন, যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। আনুচিং একজনের নামগুলোও দিয়েছে অমুসলিম নাম। অবাক হয়ে বলল, আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে? শরীফা বললেন, আমি তখনও যা ছিলাম এখনও তাই আছি, নামটা কেবল বদলেছি, নাম পরিবর্তন করেছি। ওরা শরীফার কথা জেনে ঠিকঠাক বুঝতে পারল না। আনাই এটা আরেকজনের নাম। তাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? শরীফা বললেন, আমার বাড়ি বেশ কাছে, কিন্তু আমি এখন দূরে থাকি। আনাই মাথা নেড়ে বলল, বুঝেছি, আপনার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে, আমার পরিবার যেমনিভাবে অন্য জায়গা থেকে এখানে এসেছে, আপনার পরিবারও তেমন এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। শরীফা বললেন, তা নয়, আমার পরিবার এখানেই আছে, আমি তাদের ছেড়ে দূরে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি। এখান থেকে শুরু হয়েছে, সে তার পরিবার ছেড়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছে। সে কিন্তু একজন পুরুষ। শরীফা বললেন, আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ। সে কিন্তু পুরুষ, মেয়ে সেজেছে, মেয়ে সেজে হিজড়াদের সাথে সে চলাফেরা করে, হিজড়াদের কাছে যায়। আসলে কি সে হিজড়া নাকি সমকামী? যে লিঙ্গ পরিবর্তন করেছে, এখানে হিজড়া এবং সমকামীকে একাকার করা হয়েছে সুকৌশলী। এটা বোঝানোর জন্য হিজড়াও আমাদের মতো মানুষ, হিজড়াদের অধিকার তো আমরা বলি, তবে সমকামী ওরা যে লিঙ্গের আগে ছিল ওই লিঙ্গেই থাকবে, ওরা আচ্ছা, তৃতীয় লিঙ্গের মানুষ তো হলো হিজড়া। আর যারা জেন্ডার পরিবর্তন করেছে ওরা তো তৃতীয় লিঙ্গের হতে পারে না, যদি হতে হয় ধরেও নেওয়া হয়, মেনেও নেওয়া হয়, ওরা চতুর্থ লিঙ্গের হবে। তৃতীয় লিঙ্গের মানুষ তো হলো হিজড়ারা। তো দেখেন, তো আমি তাদেরকে ছেড়ে গিয়ে অনেক মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি, অচেনা অনেক মানুষদের সঙ্গে। এখন সেটাই আমার পরিবার, তার পরিবার আসল পরিবার না। এখান থেকে কি শিক্ষা দিচ্ছে? কতগুলা নোংরা জিনিস শিক্ষা দিচ্ছে। পরিবারকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা, পরিবারকে অমান্য করা, পরিবারের কথা না শোনা, নিজে যেভাবে ইচ্ছা সেভাবে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করা, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ বিজ্ঞান বইয়ের মধ্যে, ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে। তাদেরকে অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা শুরু করছেন। শরীফার গল্প, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। মনে মনে ভাবলে নাকি মেয়ে হয়ে যায়। তাহলে আপনারাও যদি মনে মনে ভাবেন, আপনারা কি মেয়ে হয়ে যাবেন? কোনো মেয়ে যদি, আমাদের মা বোনরা যদি ভাবে মেয়ে মনে মনে যে ছেলে, তাহলে কি ছেলে হয়ে যাবে? মানে কথাটা কেমন অযৌক্তিক, যুক্তিতে আসে না, কেমন অযৌক্তিক একটা বিষয়। আপনি যদি মনে মনে করেন যে আমি পরীক্ষায় পাশ করে ফেলেছি, তাহলে কি আপনি পাশ করে ফেললেন? মনে করলো যে সে এসএসসি পাশ করে ফেলেছে, অথবা মনে করলো একজন ছাত্র আমি শিক্ষক, তাহলে হয়ে যাবে?
অযৌক্তিক বিষয় যেমন, ঠিক এটা তো অযৌক্তিক বিষয়। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে মেয়ে, আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও জড়তো কপালে। মেয়েদের সঙ্গে খেলতেই আমাদের বেশি বেশি ইচ্ছা করতো, মানে সে ছেলে মেয়ে সাজতে চেষ্টা করছে, ধরা পড়লে বকাঝকা করতো এমনকি। আচ্ছা, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে। এখন বিষয়টা কত মানে মারাত্মক। কোনো ছেলে সে যদি মনে মনে মেয়ে ধারণা করে আর যদি আইনগত পাশ হয়ে যায়, তাহলে সে কিন্তু মেয়েদের হোস্টেলে থাকতে পারবে। আর একজন ছেলে সে যদি মেয়েদের হোস্টেলে থাকে, অবস্থাটা কি হবে? জেনা ব্যভিচারের সয়লাভ হয়ে যাবে, যা হওয়ার তাই হবে। পশ্চিমা বিশ্ব তো এটাই চাচ্ছি। এবং একজন ছেলে সে যদি মেয়ে মনে করে আর মেয়ের সঙ্গে যদি বিবাহ হয়, সে তো বাস্তবিক পক্ষে ছেলে, তাহলে কি হবে? ছেলে ছেলে নাউজুবিল্লাহ সমকামী হবে সরাসরি। এটাই চাচ্ছে পশ্চিমা বিশ্ব। আর এগুলা কারা তৈরি করেছে? এগুলো খোঁজ করে বের করা দরকার। ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমাকে কথাবার্তা বলতো, চলাচল নিয়ে হাসাহাসি করতো। স্কুলে সবাই, পাড়া প্রবেশী, এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো। আমি কেন এরকমভাবে কথা বলি, আমার নিজেরও কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, আর একজন তার উল্টা। সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলে মনে করে। আমার মনে হলো এই মানুষটাও আমার মতন। সে আমাকে বলল, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গের, থার্ড জেন্ডার। আচ্ছা বলেন তো, সে কি থার্ড জেন্ডার? সে কি হিজড়া? জেন্ডার হলে চতুর্থ জেন্ডার হবে, থার্ড জেন্ডার কেন? এই ভুলভাল জিনিস এখানে শিক্ষা দিচ্ছে বাচ্চাদেরকে। কেমন মানে মূর্খ অধম এগুলো। সেই মানুষটা আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরো নানা রকমের মানুষ আছেন। আগের যে শিক্ষামন্ত্রী ছিল, আগের যে শিক্ষামন্ত্রী ছিল তার দ্বারাও কিন্তু অনেক কাজ হয়েছে, যেগুলো আলেমদের প্রতিবাদের মুখে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আগের যেই শিক্ষামন্ত্রী ছিল অনেকগুলো কাজ করেছে যেগুলো ইসলামের বিপক্ষে। এই ধরনের আরো অনেক বিষয় অবতারণা ঘটিয়েছিল। যাই হোক, এটা শুরু হয়েছে নুর ইসলাম নাহিদের মাধ্যমে। এর আগে ছিল নুর ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী, সেটা ছিল আরেক নাস্তিক। ওই নাস্তিকের মাধ্যমে ইসলামের বিপক্ষে আঘাত শুরু হয়েছে, আমাদের সন্তানদের মেরুদণ্ড ভাঙ্গা শুরু হয়েছে, এখন থেকে চলমান আছে। এখন এটা চলে গেছে পুরো ইসকনের হাতে, কারণ ইসকনের সদস্যই তো এখন মন্ত্রী। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী, তাদেরকে সবাই দেখে শুনে রাখে, তাদের গুরুমা, মানে নিজেদেরকে হিজড়াদের সাথে মিলিয়ে ফেলছে। জি 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 এটা আমি বলছি, দীপমণি করা। এখন সামনে করলে বোঝা যাবে কি হয়, সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। আমি শেষ করে দিচ্ছি, আর অল্প একটু আছে। আমরা সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না, মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছে থেকে গেলাম। এখানকার নিয়মকানুন, ভাষারীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবাই সুখ দুঃখ ভাগাভাগি করে একটা পরিবারের মতোই থাকি। বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয়, তাই মাঝে মধ্যে বাড়িতে যাই। এর মানে আরো কথা আছে এখানে, আপনারা দেখে নেবেন। মানে কত ধরনের বিশৃঙ্খলা এটার দ্বারা সৃষ্টি হবে আমাদের সন্তানরা যদি পড়ে। সমকামিতার দিকে আকৃষ্ট হবে, মানে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পরিবারের অবাধ্য হবে, মানে যা হওয়ার তাই হবে। একটা সমাজকে ধ্বংস করার জন্য যা করার সুকৌশলে তাই করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আমরা একটু চোখ কান খোলা রাখবো। আমাদের সন্তানদেরকে মেরুদণ্ড ভেঙে যায় এমন শিক্ষায় শিক্ষিত হতে আমরা দিতে চাই না। এই জন্য সহজ হলো, আমাদের আশেপাশে মাদ্রাসা আছে, মাদ্রাসা ভর্তি করাই দিই। কমপক্ষে আপনার সন্তান অবাধ্য হবে না ইনশাল্লাহ। পড়ক আর না পড়ক, আলেম হোক আর না হোক, কমপক্ষে অবাধ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। وقال حبيبنا مصطفى صلى الله عليه وسلم في حديث آخر
لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আমালুহু দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার দিনে কিছু কথা আমলের নিয়তে বলা ও শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য যে মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, প্রস্তুত করে দিয়েছেন আমাদের মনকে, এই জন্য ওই সত্তা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি একাধিক জায়গায় বলেছেন, মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মান দান করেছি। যত পৃথিবীতে মাখলুক আছে, যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সবগুলার থেকে আল্লাহ তাআলা মানুষকে সর্বদিক থেকে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, অবয়বের দিক থেকে, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উৎকৃষ্টতা দান করেছেন। মর্যাদার দিক থেকে যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মান দান করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। চারটা শপথ খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, সবচেয়ে উৎকৃষ্ট এবং সুন্দর আমি মানুষকে বানিয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে শেষ নবীর উম্মতের প্রশংসা করেছেন এবং এই উম্মতকে অন্যান্য সমস্ত উম্মত এবং জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে 1,24,000 প্রায় পয়গম্বর নবী পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর এবং নবীদের যেই উম্মত ছিল, সেই উম্মত কম হোক বেশি হোক, সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, সবচেয়ে উৎকৃষ্ট উম্মত বলেছেন শেষ উম্মতকে, আখিরি যুগের উম্মতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে উদাহরণ দিয়েও বুঝিয়েছেন। যেমনটি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে কল্যাণের জন্য বের করা হয়েছে। তবে তোমরা তিনটা কাজ করবে, ওই তিনটা কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট মর্যাদার আসনে আসীন করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজের আদেশ যেমন করতে হবে, ঠিক সমানভাবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণও করতে হবে। সে বারণ করার জন্য দাওয়াতি যেই পদ্ধতিগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, এই পদ্ধতিগুলি অবলম্বন করবে। এবং হাদিসের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমের মধ্যে সরাসরি বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজারিলহুম বিল্লাতি হিয়া আহসান। তিনটা পদ্ধতি বলেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আপনার প্রভুর দিকে আপনি ডাকেন মানুষদেরকে বিল হিকমা, হিকমতের মাধ্যমে। 2 নম্বর ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে।
তিন নাম্বার ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উৎকৃষ্ট উত্তম পন্থায় তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে মুনাজারা মুবাহাসাও যদি করতে হয়, উত্তম পন্থায় তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে হলেও দাওয়াতের পথ বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার প্রভুর দিকে আপনি আহ্বান করেন, রাখেন। তাহলে তিনটা পদ্ধতি, এক হলো হিকমাতের মাধ্যমে, দুই নাম্বার ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেওয়া যায়, তিন নাম্বার মুজাদালা বিল আহসান, বিতর্ক, সে বিতর্কটা উত্তম পন্থায় যেন হয়। তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারা, কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদি, সে যেন এটাকে হাত দিয়ে সর্বপ্রথম প্রতিহত করে, নিষেধ করে দেয়। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিহত করার শক্তি যদি না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে প্রতিহত করবে, মুখ দিয়ে নিষেধ করবে, বারণ করার চেষ্টা করবে। এটা হলো দ্বিতীয় স্তর। তো প্রথম স্তর হলো সরাসরি হাত দিয়ে বাধা প্রদান করার চেষ্টা করবে। তো দ্বিতীয় স্তরও যদি কারোর ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, অন্তরে অন্তরে ঘৃণা করবে ওই কাজটাকে, তার হেদায়েতের দোয়া করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর রাসূল বলেছেন এটা হলো সবচেয়ে ঈমানের দুর্বলতম স্তর, একবারে সবচেয়ে দুর্বল স্তর হলো এটা। তো এই তিন স্তরের কোন স্তরে আমি আছি, আপনি আছেন, একটু নিজেরা মুহাসাবা করব, হিসাব নিব কোন স্তরে আমরা আছি। কোনো অন্যায় দেখলে আমি কি সরাসরি হাত দিয়ে প্রতিহত করতে পারি? ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও কেউ যদি বাধা প্রদান না করে, আল্লাহ তাআলা দরবারে কিয়ামতের দিন তার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দিতে হবে, আল্লাহ তাআলা এগুলোর হিসাব নেবেন। দুই নাম্বার স্তর, মুখ দিয়ে বাধা প্রদান করা, এটা শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ বাধা প্রদান না করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার জবাবদিহি করতে হবে। এই জন্য কোন স্তরে আমি আছি একটু ফিকির করা, চিন্তা করা, প্রথম স্তরের মধ্যেই শামিল হওয়ার চেষ্টা করা। তো যে কথা আলোচ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি বলেছেন। এই আখিরি যুগের নবীর উম্মত, অমুসলিম যারা দুনিয়াতে বসবাস করে, এরা কি আমাদের নবীর উম্মত নয়? আমাদের নবীর সত্যিকারের উম্মত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথ তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কথা মতো নিজের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ তাআলার কথা মতো চলার মানেই হলো রাসূলের তরিকা অনুসরণ করা। ওরা সত্যিকারের উম্মত, ওরাও উম্মত, তবে উম্মতের যে কাজ সেটা তারা বাস্তবায়ন করছে না, আল্লাহ তাআলার বিধান মানছে না, আমাদের রসুলকে মানছে না, এই জন্যই তো তারা অমুসলিম, কাফের। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতকে, পুরা জাতিকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তবে কাজ করতে হবে তোমাদের তিনটা, ঈমান আনতে হবে, ঈমান আনার পরে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, বারণ করা। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। তাহলে এই কাজগুলো হলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। আর এই কাজগুলোর কোনোটা যদি ত্রুটি হয়, আমার মধ্যে ত্রুটি থাকে, আমি শ্রেষ্ঠ উম্মতের দাবি করতে পারি না। যদি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, তাহলে এই তিনটা গুণ সমান সমান অর্জন করতে হবে। শিরিক মুক্ত ঈমান আনতে হবে, ঈমান পরিপূর্ণ হতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে একমাত্র, কোনো মাখলুকের উপরে ভরসা করা যাবে না, কোনো মাখলুকের উপরে ঈমান আনয়ন করা যাবে না, কোনো মাখলুক কোনো কিছু করতে পারেন, ক্ষমতা আছে, এই ধারণা, এই বিশ্বাস করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার পরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এই তিনটা গুণ সমানভাবে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই তিনটা গুণ পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন, ব্যক্ত করেছেন এভাবে, মান রাআ মিনকুম মুনকারা। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন যদি এই তিন কাজ করা হয়।
তো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সবচেয়ে উৎকৃষ্ট মাখলুক। যত সৃষ্টিজীব আছে সৃষ্টিজীবের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে উৎকৃষ্ট উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তো অবয়ব আল্লাহ রাব্বুল আলামিনের দান। শরীরের গঠন এটা কার দান ভাই? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা দান করেন। গত এক সপ্তাহ আগে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষকে পুরুষ বানান, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মহিলা বানান, আর যদি ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোটাই বানান না, মধ্যম কোনো তৃতীয় লিঙ্গের মানুষ বানান। ইচ্ছা কার? এটা আল্লাহ তাআলার। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে এভাবে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কোনোটাই দান করেন না, বন্দা বানান। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দান করেন, ত্রুটিযুক্ত সন্তান, যেটা বললাম তৃতীয় লিঙ্গের মানুষ আমরা যেভাবে চিনি, হিজড়া হিসাবে চিনি। এটা ইচ্ছা কার? আল্লাহ তাআলার ইচ্ছা। তো এই যে সৃষ্টি করা, এটা ক্ষমতা কার? আর সৃষ্টির মধ্যে যে পরিবর্তন হওয়া, এই ক্ষমতা কার হাতে? কোনো মানুষের হাতে নেই। তো সৃষ্টির মধ্যে পরিবর্তন করা, এটা কোরআন কারীমের মধ্যে সরাসরি শয়তানের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হাদিসের মধ্যে এটাকে হারাম সাব্যস্ত করা হয়েছে, সৃষ্টির মধ্যে পরিবর্তন করে ফেলা। কোরআন কারীমের মধ্যে সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নাম্বার 119, ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশা দিব এবং তাদেরকে আদেশ করব, ফালইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম। অতঃপর তারা পশুগুলার কান ছেদন করবে, ছিদ্র করবে, কেটে ফেলবে। ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আমি আদেশ করব, ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। তারা আল্লাহর আদেশের, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যেভাবে করেছেন সেভাবে থাকবে, পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশ, আল্লাহ তাআলার সেই সৃষ্টির মধ্যে তারা পরিবর্তন ঘটাবে। তো প্রেক্ষাপট হলো অমুসলিমরা, কাফেররা, মক্কার কাফেররা, তারা নির্দিষ্ট প্রাণীর কানকে ছিদ্র করত অথবা কর্তন করে তাদের যে মূর্তি, সেই মূর্তির সামনে তারা পেশ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা মাখলুককে পরিবর্তন করে ফেলা, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে পরিবর্তন আনা, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই বরং শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ফাকাদ খাসির খুসরানাম মুবিনা। দুনিয়াতেও সে ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কারণ শয়তানের বন্ধু যারা হয়, শয়তান যেমন দুনিয়াতেও নাকাম, ব্যর্থ প্রতিটি কাজে, ঠিক ওই ব্যক্তিও ব্যর্থ হবে। আখিরাতে স্থায়ীভাবে ব্যর্থতা স্পষ্ট হবে তার চোখের সামনে, জাহান্নামে প্রবেশের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো, এটা এক ধরনের কুফরি মতবাদ। এটা কুফরি। কি ভাই? এটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পুরুষ বানিয়েছেন, আপনি তাকে যদি মহিলা বানাতে চান বা মহিলা মনে করেন, ধারণা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের
সৃষ্টি সম্পর্কে আপনার কুফরি ধারণা পোষণ করা হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেভাবে করেছে সেটাকে আপনি অস্বীকার করছেন, এটা স্পষ্ট কুফরি। এবং কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা থেকে মিন নাফসিন ওয়াহিদাতিন, এক সত্তা থেকে পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওই সত্তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রীকে বানিয়েছেন এবং উভয় থেকে আল্লাহ তাআলা একজন পুরুষ একজন নারী করে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে 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 পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, আগমন করেছে। তাহলে সৃষ্টির একবারে শুরুলগ্ন থেকে মেয়ে একজন ছেলে একজন দুইজন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করছেন। তো এই সৃষ্টি করাটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, অন্য কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাই। বরং নির্ণয় করার ক্ষমতাটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন নাই। যখন বীর্য বের হয় তখন কি কোনো বিজ্ঞান অথবা কোনো ডাক্তার, আমরা যে আলতাসনু স্বাভাবিকভাবে করিয়ে থাকি, এর মাধ্যমে কি জানা সম্ভব বীর্য থেকে, কীট থেকে? কোনোভাবেই সম্ভব না। নির্দিষ্ট মাস অতিবাহিত হওয়ার পরে এরপরে বলে দেয় যে না এটা অমুক ছেলে হতে পারে, তাও ভুল হয়, নির্দিষ্ট অনেক সময় ভুল হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা তাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন, ছেলে বানানো মেয়ে বানানো সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো যে কথা আওয়াজ করছিলাম, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস 5885 নম্বর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন, লাগাতার অব্যাহতভাবে তার উপর লানত এবং অভিশাপ পড়তেই থাকবে। কোন ব্যক্তি? ওই ব্যক্তি যেই পুরুষদের মধ্য থেকে কোনো পুরুষ সে মহিলার রং ঢঙ্গে রঙানোর চেষ্টা করে, নিজেকে ওইভাবে পরিচালনার চেষ্টা করে, মহিলাদের আকৃতি ধারণ করার চেষ্টা করে, মহিলাদের মতো হতে চায়, মহিলাদের কাপড় ইত্যাদি পরিধান করে, অর্থাৎ মহিলা সাজতে চায়, মহিলা সাজার জন্য যা যা করার ওগুলা সে অবলম্বন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের অংশ, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, ওই সকল মহিলাদেরকে রাসূল অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন যারা নাকি পুরুষদের আকৃতি ধারণ করতে চায়, পুরুষ হতে চায়, ওই সমস্ত মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন যারা পুরুষের আকৃতি ধারণ করতে চায়। আর ওই সমস্ত মহিলাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন যারা পুরুষ হতে চায়, পুরুষদেরকে অভিসম্পাত করেছেন যারা মহিলা হতে চায়। তাহলে এই কাজটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? অভিসম্পাতের কাজ নিন্দনীয়, লানতের কাজ, লানত পাওয়ার কাজ। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম আপনারা আমার চেয়ে ভালোভাবে জানেন, অবগত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা খবরাখবর আমার চেয়ে বেশি আপনারা রাখেন। বর্তমানে একটা ইস্যু তৈরি হয়েছে, সেটা হলো ট্রান্সজেন্ডার, যেটা সম্পর্কে আমি প্রায় এক সপ্তাহ আগে আলোচনা করেছি। কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা নিয়ে মোটামুটি ভালোভাবে আলোকপাত করেছি। তারপরেও যেহেতু নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে, এই বিষয়টা নিয়ে আরেকটু ক্লিয়ার হওয়া প্রয়োজন মনে করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী আল্লাহ তাআলা বানান, এবং তৃতীয় লিঙ্গের আরেকটা মানুষ আমরা যেভাবে হিজড়া হিসাবে চিনি, এদেরকেও কে বানান? আল্লাহ। স্বাভাবিকভাবে হিজড়া এবং একজন মানুষের মাঝে পার্থক্য হলো, হিজড়াদের স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন নারী হলে তার যে নির্দিষ্ট আল্লাহ তাআলা যে অঙ্গ দেন সে অঙ্গ ঠিকঠাক থাকে,
একজন পুরুষ হলে পুরুষের যে অঙ্গ থাকা দরকার সেই অঙ্গটা ঠিকঠাক থাকে, তাহলে সে পুরুষ। আর যদি ত্রুটিযুক্ত হয় তাকে আমরা কি বলি? হিজড়া বলি। হিজড়া দুই ধরনের, 3 নম্বর হিজড়াও আছে। প্রথমত 1 নম্বর হিজড়া হলো যারা পুরুষের দিকে ধাপিত, মানে পুরুষদের কাছাকাছি, লিঙ্গটা তার পুরুষের কাছাকাছি অঙ্গটা। আর কিছু কিছু আছে মহিলাদের কাছাকাছি। যে পুরুষের কাছাকাছি তাকে পুরুষ হিসাবে গণ্য করা হবে, আর যে মহিলার কাছাকাছি তাকে মহিলা হিসাবে গণ্য করা হবে। ঠিক হুকুমও পুরুষের হুকুম হবে, হুকুমও ঠিক মহিলার হুকুম হবে। ঠিক ওই সমস্ত হিজড়া যারা পুরুষের মতো পুরুষের দিকে ধাপিত, তাকে কোনো মহিলা দেখা সাক্ষাৎ করতে পারবে না। দেখা সাক্ষাৎ করা না যায়, হারাম, সে পুরুষের হুকুমে, তার সমস্ত হুকুম পুরুষের হুকুমে হবে। এখন আমাদের সমাজে সব জগা খিচুড়ি হয়ে গেছে, সবাই কাপড় পরে, এখন কাকে চিনবেন, কিভাবে চিনবেন, মুশকিল। এই জন্য হিজড়াদের সামনে পুরুষরাও পর্দা করা উচিত, মহিলাদেরও পর্দা করা উচিত। আপনি তো চিনবেন না, তো চেক করাও সম্ভব না। কোন হিজড়া যদি মহিলাদের দিকে ধাবিত হয়, তাহলে ওই সমস্ত হিজড়াদের ব্যাপারে পুরুষদের পর্দা করা ওয়াজিব, ফরজ, পর্দা করতে হবে। আর 3 নাম্বার আরেকটা হিজড়া হলো যেটাকে আরবিতে বলা হয় আল খুনসায়ে মুশকিল, একবারে জটিল, যেটা কোনো দিকেই নির্ণয় করা মুশকিল। ডাক্তারদের মাধ্যমে যারা নির্ণয় করতে পারে তাদের মাধ্যমে যদি নির্ণয় করা যায়, আর যদি নির্ণয় করা না যায় তাহলে তাদের ব্যাপারে সম্পত্তি, একজন হিজড়ার যে অধিকার, এখানে একটু কথা বলবো।